গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে ব্লগটা একটু বেলার দিকেই শুরু করছি, কারণ আমার না এখন ভুলে যাচ্ছে। তো এখন যেহেতু সকালে অনেক কাজ থাকে, তো সেই কাজগুলোকে করতে হয়, তো ওই জন্য ইন্ট্রো দিতে এখন ভুলে যাই। কালকে আমি মনে ছিল বলে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে তোমাদের সাথে কথা বলে নিয়েছি। তো ঘরের সব কাজ কমপ্লিট, শুধু ঘরটা মুছবো আর এই যে বিছানা তুলে নিয়েছি, সব কাজ কমপ্লিট। আর এইগুলো না খাটের নিচে থাকে, কিন্তু যেহেতু খাটের তলা আমি প্রত্যেক দিন মুছি বলে এগুলোকে তুলে দিই, নাহলে না ঝুল 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 হয়ে যায়। আর ওই জন্য আমি টেবিলের উপরে মুছে নিই। তারপরে কালকে পরশুদিন আমার মাকে যখন আমরা মায়ের সাথে মাসিদের সাথে স্ল্যানেটে গেছিলাম বড় বাজারে, নিউ মার্কেটে, তখন আমার মাকে ফোন করেছিল এসি থেকে, আমাদের এসি থেকে। তো বললো যে এরকম আপনাদের একটা সার্ভিসিং আছে, এসি সার্ভিসিং করতে আসবে। তো মা বললো ঠিক আছে, সোমবার তাহলে আসুন। আর এই নাম্বারে না আর একটা যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে, তো আমাকে এখনও ফোন করেনি। ওদের আসার কোনো টাইম থাকে না জানো তো, হয়তো দুপুরবেলা আসবে, মানুষ যখন রেস্ট নেবে তখনও ওদের আসার টাইম হয়। সকাল চলে আসলেই হয়ে যায়, কিন্তু সেটা নয়, অনেক কাজ থাকে বুঝি, কিন্তু তাও সকালবেলা আসলে একটু ভালো হয়। তো এসে সার্ভিসিং করতে আসবে, এবার কখন আসবে জানি না, ফোন তো এখনও করেনি, ফোন করলে জানতে পারবো। তো আজকে এসিটা সার্ভিসিং করে যাবে, আর ও তো সকালবেলায় কাজে চলে গেছে। আর তারপর চলো তোমাদেরকে দেখাবো। আর এখন রান্না আছে, আগে খেয়ে নেবো, মুড়ি আর আম দিয়ে আজকে খাবো সকালবেলা। আর দুপুরবেলা কি রান্না করবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সঙ্গে থেকো, আবার আসছি কিছুক্ষণ পরে। তো বন্ধুরা, এই যে দুপুরবেলার মেনু নিয়ে চলে এসেছি। এখানে আলু কেটে রাখলাম, এখানে ডালের বড়া হচ্ছিলো। আর দেখলে এখানে যে মশলাটা বেটে রেখেছি, মিক্সিতে বেটেছি, আর এখানে ডালের বড়াটা ভাজছি, আর ডালের বড়াটা রাখা ছিল। তো আজকে এটাই রান্না হবে। আর ভেন্ডি আর আলু ভাজা তো ছিলই, আমি পরে শ্বশুর মাছ এনে দিয়েছে, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। এই দেখো মেন কোর্স আমাদের, এই যে এটা খাওয়া দাওয়া, ডালের বড়া করে ঝোল, ভেন্ডি আলুর তরকারি আর মাছ। চলো, এই দেখো আমি আবার চলে এসেছি, কারণ আজকে তোমাদের সাথে ওরকম কথা কিছু বলা হয়নি, গল্প করা হয়নি। আর কি করব, এখন ঘরে ভাল লাগছে না, কত মোবাইল ঘাঁটা যায়, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে হাত ব্যথা হয়ে গেছে। আর এই জন্য তোমাদের সাথে একটু গল্প করতে চলে আসলাম, ঘরটা ঝাড় দিয়ে দিলাম বিকালবেলা, আর শুয়েছিলাম। আর কলেজ এখন দুদিন ছুটি আছে, ক্লাস হবে না, তো বেকার গিয়ে লাভ নেই, কারণ পরপর টানা কলেজে গেছিলাম। আর কালকে তো বিপত্তারিণী পুজো, আর আমি বিপত্তারিণী পুজো পরপর বিয়ের পরপর 3 বছর করেছিলাম বিপত্তারিণী। লাস্ট ইয়ার আগের বছর আমার বিপত্তারিণী পুজো লাস্ট করেছি। তারপর ইচ্ছা আছে, দেখা যাক। ইচ্ছা তো আছে, কারণ আমি একটু পুজো আচ্ছা পছন্দ করি আর আমার ভালোও লাগে। তো কালকে তনুদির বাড়িতে যাবার কথা আছে, দেখা যাক। আর তনুদির বাড়িতে তনুদির বাপের বাড়িতে পুজো হয়, তো শ্যামনগর, এখানে না, রথতলাতে, শ্যামনগরে। তো ওখানে তনুদি বলেছিল, তনুদির মা বলেছিল, জেঠিমা, তো সেখানে যাওয়ার কথা আছে, ভোরবেলাতে বেরোবো। তো যদি যাই তো তোমাদের কাছে শেয়ার করব। একটা সমস্যা আছে, যদি না হয় তাহলে এ পুজোতে যেতে পারবো, তো দেখা যাক। আর গেলে তো তোমাদের সাথে তো কথা হবেই। আর কোথায় বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে আমাকে জানিও তো, তোমাদের ওখানে কোথাও বৃষ্টি হচ্ছে কিনা। আমাদের এখানে বৃষ্টি নেই, মেঘলা ওয়েদার আছে, গরম পড়েছে, একটা ভাবসা গরম, ভালোই গরমটা পড়েছে। আর এই দেখো, তোমাদেরকে দেখাই, এই দেখো এই চৌকিটার উপরে বসে আছে, আর ওই দেখো নারকেল গাছের পাতা দেখেছো, ওইটা দিয়ে মনে হয় ঝাঁটা হবে, ঝাঁটা করবে মনে হয়, বা ঝাড়ু কিছু একটা করবে। তো আমি জানি না কি করবে। বড় মা নিয়ে এসছে, আমাদের পাশের বাড়ি গাছ কাটা হয়েছে, তো ওখান থেকে বড় মা নিয়ে এসছে, আমাদের ছাদের ওপরে রেখে দিয়েছে। আইব্রো করা হয়নি, তারপরে করে নেব। আবার সামনেই তো মাসির বিয়ে চলেই আসলো, আর
5 দিন মতো টাইম আছে। পরশুদিন মাসিকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে মা দেবে, মা আর মাসি মিলে। তো আমাদের বাড়িতেই হবে, তো যাব। আর 5 দিন বাকি, দেখতে দেখতে চলেই আসলো। এই ছোটো মাসির বিয়ে হয়ে গেলে ব্যাস। আর তো বড় মাসির তো বিয়ে, তোমাদেরকে তো ভাইকে দেখিয়েছিলাম ওই মাসি যখন পাকা কথা বলতেছিল আমাদের বাড়িতে, তোমাদেরকে তো দেখালামই। তো এটাই। ওপর বাবা একটা গাছের পাতা হাওয়া দিচ্ছে, দেখো কোথাও হাওয়া দিচ্ছে না, কি গরম, ভ্যাপসানি একটা গরম। আর আষাঢ় মাস, কেউ বলবে না, মাঝখানে যা বৃষ্টি হচ্ছিল দেখে মনে হচ্ছিল বাবা আষাঢ় মাস পড়েছে বোঝা যাচ্ছে, কিন্তু আর বৃষ্টি নেই। আবার শ্রাবণ মাস, পরের মাসে আবার তারকেশে। এবারে জানো তো, তোমাদের সাথে একটা কথা বলি, দেখি ভগবান বলে, মানে মানুষেরা বলে ভগবান টানলে নাকি যাওয়া যায়। তো এবার ইচ্ছা আছে আমি তারকেশ্বরে যাব, পায়ে হেঁটে বাবার মাথায় জল ঢালতে যাব। তো দেখা যাক, আজকে তনুদি বলছিল, তো দেখা যাক যদি শরীর ভালো থাকে বা যদি বাবা টানে তাহলে নিশ্চয়ই যেতে পারবো, অবশ্যই যেতে পারবো। আর আমার অনেক দিনের ইচ্ছাও ছিল যে বাবার মাথায় জল ঢালবো তারকেশ্বরে গিয়ে। তো দেখা যাক। এমনি আগের বছর গেছিলাম, তোমার উপোস করেই গেছিলাম, সকালবেলা ভোরবেলা বেরিয়েছিলাম আমি, বাপন, সুস্মিতা আর আমার বর, 4 জনে গেছিলাম। প্রচণ্ড ভিড় বাবা, ভোরবেলায় গেছি তো কী হয়েছে, প্রচণ্ড ভিড়। আসার সময় তো মানে ওখানে জল ঢালতে তো বাবার মানে জল ঢালা তো যাচ্ছে না, মানে খুব প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। আর দুপুরবেলা যে ট্রেনে করে আসবো, যেখানে আমাদের 2টোর সময় আসার কথা, সেখানে আমরা ট্রেনে উঠেছি 4:30টার সময়, বাড়ি আসতে আসতে 6:30, 7টা, 6:45 এরকম। বাড়ি নয়, পুরোপুরি বাড়িতে ঢুকেছি 7:30টায়। মানে অনেক ইয়ে হয়ে গেছিলো, অনেক ভিড়, ট্রেন বাতিল করে দিচ্ছিলো প্রচুর। বোঝোই তো তারকেশ্বর লাইনের প্রচণ্ড। তো দেখা যায় এবারে কী করা যায়, যা করবো ব্লগে চেষ্টা করব নেওয়ার। আর ঠিক আছে, চলো, অনেক বকবক করে নিলাম, অনেক কথা বলে নিলাম। আর সন্ধ্যাবেলা যদি কোথাও বেরোই, বেরোনোর কথা নেই, যদি বেরোই তাহলে তোমাদের সাথে কিছু শেয়ার করব। তো চলো, আবার পরে আসছি। বন্ধুরা ফাইনালি বেরোচ্ছি, সুস্মিতা ফোন করেছিল, তো যাবো হচ্ছে এখন গঙ্গাতে। চলো গঙ্গাতে গিয়ে আবার কথা বলছি, সঙ্গে থেকো। আর এখন বেরোচ্ছি, এখন বাজে হচ্ছে 7টা বাজতে, মানে 6:35। তো চলো বেরিয়ে যাই, আবার বেরিয়ে তোমাদের সাথে পরে কথা বলছি। তো বন্ধুরা আমি বেরিয়ে গেছি, বেরিয়ে যে এখন হাঁটছি অটোর জন্য। আর আমাদের না আগে অটো সঙ্গে সঙ্গে পাওয়া যেত, এখন আর অটো ওরকম পাওয়াও যায় না, মানে ভর্তি, বেশিরভাগ রিজার্ভ থাকে। তো ফাইনালি পেয়ে গেছি, পেরিয়ে যে স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য, ট্রেন কখন আসবে। আর ভয়েস ওভার দিচ্ছি কারণ আমাদের ওই বেলঘরের ওই পারে না গান হচ্ছে, ওই জন্য কপিরাইট পড়বে বলে ভয়েস ওভার দিতে হলো। আর এই দেখো ফাইনালি গঙ্গাতে চলে এসেছি। আর অটোর সামনে বসেছিলাম বলে আমি আর ভিডিও করতে পারিনি। আর এই দেখো, এই যে আমি এখানে, আর গঙ্গায় আমি যতবারই আসি ততবারই দেখি জোয়ার থাকে। আর যখন জল, ওর সাথে যখন জল নিতে আসবো তখন দেখি ভাটা থাকে। আর এমনি টাইমে দেখো যখনই আসি তখনই তোমাদেরকে বলি যে জোয়ার। ওখানে বসে থেকে দেখি হঠাৎ করে ভাসানের জন্য, যেই ঠাকুরটা ভাসান দেওয়া হবে মাকে, তো ওখান থেকে আবার আমি একটুখানি টিপ নিয়ে নিলাম, একটু মাকে প্রণাম করে নিলাম। ভালো কপাল ছিল তার জন্য, মাকে দেখা পেয়ে গেছি মায়ের। তো চলো বাড়িতে চলে এসেছি ফাইনালি। আর আসার সময় ব্লগ করতে পারিনি ভিডিও। তো চলো, আর এই যে মায়ের থেকে তোমাদেরকে বললাম যে টিপটা আমি নিয়ে নিয়েছি, দেখে নিয়েছো, টিপটা পরে নিয়েছি। তো চলো, গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেল যদি নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।